নমস্কার বন্ধু, আমার চ্যানেলে দীপার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যান্ড জয়গুরু। তো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, শরীরটা একদম ভালো নেই। তো কালকে যেহেতু রাতে একটুকু ঘুম হয়নি, নানান সমস্যা, তার মধ্যে কালকে টোটোতে ধাক্কা মেরেছে, এই ডান সাইডের শোল্ডারে প্রচুর লেগেছে। যাই হোক, রাতে ঘুমোতে পারিনি, উঠে মাঝরাত্রিরে উঠেছি, তোমার দাদাভাই সেটা জানে। তো চলো, আমি কিন্তু আস্তে আস্তে একটুখানি আমার ভিডিওতে নতুন নতুন জিনিস আনার চেষ্টা করছি। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়েছি। তো চলো, তোমরা একই রকম ভিডিও তো আমার দেখোই, মানে একই রকম বলতে চলো না আগে দেখে নিই কী চেঞ্জ হতে পারে। তো বন্ধু, এটাই হলো সারপ্রাইজ। তো ভাবলাম একটু চলো শাড়ি পরে তোমাদেরকে একটু ভিডিও দিই। তো দেখো, ভাত জানি না হয়েছে কিনা, ভাতটা নামাবো। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো যে হ্যাঁ আমাকে কেমন লাগছে। শাড়িটা পরাটা খুব টাফ ব্যাপার। তো কেমন লাগলো বন্ধুরা সারপ্রাইজটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো যে হ্যাঁ আমাকে কেমন লাগছে। তার জন্য চলো ভাতটা নামিয়ে নিই। তো বন্ধু, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো এবং বলো তোমাদের ভিডিওটা কেমন লাগছে। নতুন একটা চমক নিয়ে এলাম। তো দেখো, কাল রাতে ডিপ থেকে বের করে নর্মালে রেখেছি, রাতেও না সন্ধ্যেবেলায়। তো এখনও অবধি কিন্তু হয়নি। তো আজকে কালকে তরকারি আছে, ডিম সোয়াবিন দিয়ে করেছিলাম, আর এই মাছটা করা হবে। তো আমি যতটা পারবো তোমাদেরকে আস্তে আস্তে চেষ্টা করব। দেখি চলো ছেলে চাউমিন খায় কিনা, ও যদি খায় তাহলে ওকে দিয়ে দিই। তো বন্ধু, কালকে সন্ধ্যেবেলার দিকে একটু টিফিন করা হয়েছিল চাউমিন, তারই একটুখানি রয়েছে। তো ছেলেকে চলুন গরম করে দিই, ও টিফিনটা হয়ে যাবে, তার সাথে পরে একটা ডিম সেদ্ধ করে দেবো। তো দেখো, এই সাইডে একটা ডিম বসিয়ে দিয়েছি, আর এখানে চাউমিনটা গরম করতে দিই। ছেলে খেয়ে নিই, তারপরে আমি আজকে মাছটা করলেই হয়ে যাবে, কারণ কালকের তরকারি রয়েছে আর মাছ। তো এই হচ্ছে আমার নতুন চমক। তো আমার চমকটা আমার আজকের ভিডিওতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। দেখো, অনেক দিনকার শাড়ি পরি না, অনেক বছরের শাড়ি, না পরলে যা হয়, আজও নতুন, তাও ধরো 10 বছর। তো এটা হচ্ছে আজকে আমি 10 বছর আগেকার শাড়ি পরলাম। 10 বছর তো হবেই, 10 বছরের বেশি ছাড়া কম না। সময়ের সাথে সাথে বন্ধুরা সব কিছুই পাল্টাতে হয়। যদিও আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি একটু শাড়ি পরে ভিডিও করো, তো সেই জন্য ভাবলাম শাড়ি, এর থেকে আমাকে আর বেশি কিছু পারবো না আমি করতে। যে কেউ যদি এখন বলে সেজিয়ে গুছিয়ে, অসম্ভব ব্যাপার, আমার দ্বারা হবে না। তবু শাড়িটা তো পরাই যায়, নারীদের তো সৌন্দর্যই শাড়িতে। তো চলো, ছেলে চাউমিনটা গরম হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। একটা চামচ দিয়ে
চামচ, কাটা চামচ নেই তো। কড়াটা আবারও বসিয়ে দিলাম। আর এখানে মাছটা, মাছের মাথাটা দেখো, এটা আমার খুব ভালো লাগে। মাছগুলোকে ধুয়ে নেব। আসলাম। এদিকে কড়াটা কিন্তু বন্ধুরা তেতে গেছে। ভালোও লাগছে, জানো তো, মনটা ভারী ভালো লাগছে। চারিদিকে একটু অন্যরকমভাবে দিতে পারছি ভিডিওটা, সত্যি মনটা খুব ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে যখন আমার সমস্ত কিছু শেয়ার করি, তোমাদের চাওয়া পাওয়াটাও তো আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই জন্যই, তার জন্য ভাবলাম চলো আজকে একটুখানি করেই দিই। সবসময় তো প্রত্যেক দিনই তো নাইটি এই সমস্ত করি, প্রত্যেক দিনই দিই আমার ভিডিওতে বেশিরভাগই তাই, হয়তো ভিন্ন রকমের ভিন্ন কালারের নাইটি, এটাই। তাছাড়া তো নেই। চলো তোমাদেরকে একটা অন্য রকমভাবে করে দিই। আজকে রান্নার রেসিপি কিছু আমি তোমাদেরকে করবো না, আমার ব্লগটাই শেয়ার করবো কী করছি না করছি, এটাই তো। আর আদারওয়াইজ কিছু নয়। আবার মাছগুলোর ভেতরে এখনো একটা বরফ বরফ ভাব রয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, সুন্দর করে হলুদ ইডলি দিয়ে, কিন্তু এতগুলো মাছ না বন্ধু করবো না, সেই জন্য হলুদ তেল আর এই মাছে জানোই তেল দিয়ে মাখালে পরে তাহলে কিন্তু হবে না, ফাটবে না। তো সেই জন্য তো 3 পিস মাছ তুলে রেখে দিই, 4 পিসই করবো। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখুন মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর কারণ এই মাছ অসম্ভব খুব ফাটে, তবুও তেল মাখিয়ে দিয়েছি তবুও ফাটে। তো দেখো মাছগুলো এই 3 পিস মাছ রেখে দেবো, কারণ রাতে তো রুটি খাওয়া হয় আর আমার এখন খাওয়া দাওয়া একদমই বন্ধ, আমি খেতে পারছি না একদমই। তাই বাসি করে লাভ নেই। আগামীকাল শুক্রবার, আগামীকাল আমাদের পুরোটাই একদম মানে নিরামিষ হবে, সেই জন্য। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আবারও ফিরে আসছি আর একটা ভিডিও নিয়ে।